ভোট নামের কারখানা। ভোটে আসলে মানুষ জেতে না, প্রহসন জেতে। এই কথাটা যারা সহ্য করতে পারে না তারা আসলে গণতন্ত্রকে নয়, নিজেদের সুবিধাকে রক্ষা করতে চায়। কারণ সত্য কথা সহ্য করা খুব কঠিন কাজ। আর রাষ্ট্রের সবচেয়ে বড় সাফল্য হলো সত্যকে অশোভন বানিয়ে ফেলা। এই দেশে ভোট কখনো অধিকার নয়, এটি একটি উৎপাদন প্রক্রিয়া। এই উৎপাদনের কাঁচামাল হলো মানুষ, যন্ত্রপাতি হলো আইন, আর পণ্য হলো বৈধতা। নির্বাচনের দিন মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে লাইনে দাঁড়ায়, এটা দেখে আবেগী ভক্তরা বলে, দেখুন গণতন্ত্র এখনো বেঁচে আছে। আমি বলি, ভাই, কারখানায় শ্রমিকও লাইনে দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকা মানেই কিন্তু মুক্তি না। রাষ্ট্র মানুষকে নাগরিক বানাতে চায় না, রাষ্ট্র চায় অনুগত ভোক্তা। ভোট সেই ভোক্তা তৈরির সবচেয়ে সস্তা পদ্ধতি। 5 বছর পর পর একটি কাগজ ধরিয়ে দিয়ে বলা হয়, এটাই তোমার ক্ষমতা। এরপর ক্ষমতা কেড়ে নেওয়ার কাজটি নিয়মের আড়ালে নির্বিঘ্নে চলে। আর আমাদের মধ্যবিত্ত বুদ্ধিজীবীরা এখানে বড় ভূমিকা রাখে। তারা ভাষা বানায়, খুব ভদ্র ভাষা, খুব পরিমতি শব্দ। তারা টকশোতে ঝড় তুলেন, কলাম লিখেন, সেখানে তাদের কথার সারমর্ম হলো স্থিতিশীলতা দরকার, প্রক্রিয়া মানতে হবে, সময় দিতে হবে। এই সময় দিতে দিতে মানুষ একদিন আবিষ্কার করে তার জীবনটা কিস্তিতে কেটে গেছে। স্থিতিশীলতা মানে আসলে ক্ষমতার আরাম, মানুষের আরাম নয়। ভোটের আগে দলগুলো মিষ্টি কথা বলে, ভোটের পরে ক্ষমতায় গিয়ে হিসাব কষে। এই হিসাবের খাতায় মানুষ থাকে সংখ্যার ঘরে। কেউ কেউ বলে এটাই বাস্তবতা, বাস্তবতা বললেই কি নৈতিকতা হয়ে যায়? এইটা তাদেরকে কি প্রশ্ন করবে? চুরি যদি নিয়ম করা হয়, তা কি আর চুরি থাকে? এরপর এরপর ভোটের ফল বের হয়, টিভির পর্দায় বিজয়ের উল্লাস, শহরে ব্যানার পোস্টার নামে, গ্রামে আগের মতোই কাদা, কারখানায় উৎপাদন শেষ, শ্রমিক বাড়ি ফিরে খালি হাতে। পরদিন সকালে সে আবার কাজে যায়, কারণ বাঁচতে হলে কাজ করতে হয়। ভোট তাকে কাজ থেকে মুক্তি দেয়নি, বরং কাজের সঙ্গে একটা মিথ্যা আশাও যোগ করেছে। এই মিথ্যার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি শিক্ষকদের মাধ্যমে ছড়ায়। যারা কলম লেখে, যারা সেমিনারে বক্তৃতা দেয়, যারা নীতি কথা বলে, তাদের বড় অংশই জানে কি হচ্ছে, তবু তারা বলে না, কারণ বললে সুবিধা নষ্ট হয়। সুবিধা নষ্ট হলে আরাম যায়, আরাম গেলে নৈতিকতার কথা মনে পড়ে। আমি জানি এই কথাটা শুনে অনেকেই বলবে এটাই চরমপন্থা। আমি বলবো চরমপন্থা হলো অন্যায়কে স্বাভাবিক বানানো। আমি জানি কেউ কেউ বলবে এতে হতাশা ছাড়ে। আমি বলবো মিথ্যা আশাই আসল হতাশার কারখানা। ভোট যদি সত্যি ক্ষমতা হতো তাহলে মানুষ 5 বছর পর পর কথা বলতো না, প্রতিদিন কথা বলতো। ভোট যদি সত্যি প্রতিনিধিত্ব হতো তাহলে প্রতিনিধিরা মানুষের কাছে জবাবদিহিতা করতো। কিন্তু এখানে উল্টোটা ঘটে, মানুষকে বলা হয় চুপ থাকো, আমরা দেখছি। খেলাটা বোঝা গেলে দর্শক হাততালি দেওয়া বন্ধ করতে পারে, আর হাততালি বন্ধ হলেই মঞ্চের আলো ফিকে হয়ে আসে। শেষ কথা একটাই, যে ব্যবস্থায় মানুষের জয়ের সংজ্ঞা কাগজে সীমাবদ্ধ, সেখানে হারটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিকতাই সবচেয়ে বড় অপরাধ।